আমরা আজকে যাকে নিয়ে আমরা বন্ধন করতেছি, আমার এক ভাতিজা এই হাসপাতাল পয়েন্টের বাসিন্দা। গতকালকে আমরা জেনেছি ওকে নাকি একটা মিথ্যা মামলা দিয়ে আমাদের পুলিশ প্রশাসন তাকে অ্যাটাক করা হয়েছে। তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হচ্ছে। আমরা যতটুকু জানি এই সাইদুর রহমান সানি বিশিষ্ট বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে। ও একজন সামাজিক মানুষ। আমি এই এলাকার পক্ষ থেকে, এই এলাকার সর্বসাধারণের পক্ষ থেকে বলতে চাই, ওকে এই মিথ্যা হয়রানি মামলা থেকে প্রত্যাহার করা হোক। যদি সঠিক তদন্ত মিলে আমরা নিজ হাতে ওকে আইনের হাতে সুপ্রদান করব। যেটা আমাদের জগন্নাথপুর থানার ওসি মহোদয় স্যার যদি এই মিডিয়ার মাধ্যমে এই মানববন্ধনটা দেখেন, আমাদের সবার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এটা সঠিক তদন্ত করে উপযুক্ত যে আসামি তাকে যেন আইনের আওতায় নিয়ে আনা হয় এবং সাইবুর রহমান সানিকে যেন নিঃশর্তে মুক্তি দেওয়া হয়। এটা গতকালকে থানায় গিয়েছি, আলামিন স্যারের সাথে দেখা করেছি, কথা বলেছি। যিনি সেকেন্ড অফিসার নাকি দায়িত্বে আছেন তাকে অ্যারেস্ট করেছেন। উনি বলছেন যে আমরা এখনো সঠিক তদন্ত করে তাকে সাইবুর রহমান সানির পক্ষে কোনো স্থায়ী কোনো ডকুমেন্ট পাইনি। আমরা সন্দেহমূলক ভাবে তাকে আমরা হেফাজতে নিয়েছি। উপজেলা রক্তদান সংস্থার সম্মানিত রক্ত বিষয়ক সম্পাদক, ওনাকে মিথ্যা মামলায় গতকাল গ্রেফতার করা হয়েছে। আমরা যতটুকু জানি উনি খুব ভালো মানের মানুষ ছিলেন। ছোটবেলা থেকে উনাকে চিনি। ওনার চলাফেরায় কোনোদিন আমরা বাদ কিছু পাই নাই, খারাপ কিছু পাই নাই। উনাকে মিথ্যা মামলায় সাজানো নাটক সাজিয়ে উনাকে গ্রেফতার করা হয়েছে। আজকের মানববন্ধনের আমরা এটাই জানিয়ে দিতে চাই, আমরা কখনো অন্যায়কে আপোষ করব না। আমরা চাই পুলিশ, আমাদের আইনের লোক সঠিক তদন্ত করুক। সঠিক তদন্ত করে সঠিক ব্যক্তিকে যে অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়া হোক। আমরা এটাও বলতে চাই, আমাদের সহকর্মীকে কোনো সঠিক ডকুমেন্ট ছাড়া 100% শিওর না হওয়া সত্ত্বেও কেন ওকে চালান করা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে এটাই বলতে চাই, ওকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। তারপর তদন্ত করে যদি 100% কোনো ডকুমেন্ট মিলে ওর পক্ষে, তাহলে আমাদেরকে বলবেন, আমরা তাকে ধরিয়ে দেব। আমি জানি আমাদের জগন্নাথপুর থানায় অন্যায়ের কোনোদিন প্রশ্রয় হবে না এবং আগামীতেই কোনোদিন হবে না। ন্যায়ের পথে আমাদের জগন্নাথপুর থানা আমি দেখে আসছি সবসময়। আশা করি এই সাইফুর রহমান সানি, ও আমাদের সাথে ছোটবেলা থেকে চলাফেরা করে। ও যেদিন এই ঘটনা ঘটে এই দিনে হসপিটালের ভিতরে সবার সাথে ছিল, সবার সাথে থাকা সত্ত্বেও ও রাতে গিয়ে ঘুমাইছে। ও আমরা সকালে সবাই জানতে পারি এই ঘটনা, আমরা হতভম্ব হয়ে যাই। আর এই ঘটনার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। মেডিসিটি এই 8 লাখ টাকা চুরি হয়েছে। আর যেভাবে ঢুকছে কিংবা যে ফুটেজ আছে তাদের কাছে, তার সাথে সাইফুর রহমান সানির কোনো মিল নেই। তাই আমি এটাই বলবো যে সুস্থ তদন্ত হোক এবং আসামি যে তাকে সাব্যস্ত করে আইনের আওতায় আনা হোক।